1978-এর পর 46 বছর পর আজ সকাল ঠিক 9:51 পুরীর রত্নভাণ্ডারের ভিতর ঢুকবেন 11 সদস্যের বিশেষ দল এবং তারপরেই সিন্ধুকের তালা খোলা হবে। 1978-এর পর 46 বছর বাদে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের থেকে একবার জানার চেষ্টা করব। ইরন, 4 দশক বাদে পুরীর জগন্নাথ মন্দিরে এই যে রত্ন ভাণ্ডার খোলা হবে তারপর ঠিক কি হবে? দেখো, 1978 সাল, তারপর থেকে 46 বছর পর রত্নভাণ্ডারের ভেতর ভাণ্ডার, অর্থাৎ রত্নভাণ্ডারে দুটি ভাণ্ডার রয়েছে, একটা বাহির ভাণ্ডার, একটা ভেতর ভাণ্ডার। বাহির ভাণ্ডার যখন উৎসব হয়, প্রভু জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা, তাদের যে সামগ্রী, তার যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো সেখানে রাখা হয়। এবং যেটা জানা যায় মন্দির তরফ থেকে, যে বছরে 15 দিন বাহির ভাণ্ডার খোলা থাকে। বিভিন্ন সরঞ্জাম, তার যে অলঙ্কার, গতকাল যে সোনাবেশ ছিল, সেই অলঙ্কারগুলো বাহির ভাণ্ডারে থাকে। আর ভেতর ভাণ্ডার, যেটা দীর্ঘ 46 বছর পর খোলা হবে, যদিও ইতিমধ্যে গত 14 তারিখ যে হাইকোর্টের নির্দেশের পর সরকার যে 11 সদস্যের কমিটি গঠন করেছিলেন, সেই সদস্যরা ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানকার যে তালা যেহেতু খুঁজে পাওয়া যায়নি, নতুন করে তালা লাগিয়ে আসা হয়। ইতিমধ্যেই যে 11 সদস্যের যে সদস্যরা টিম, তারা ভেতরে রয়েছেন। তারা ঠিক তিথি অনুযায়ী 9:51 ভেতরে প্রবেশ করবেন। তারপর থেকে তার মূল ভাণ্ডারের ভেতরে যাওয়া এবং সেখানে গিয়ে যেটা জানা যায় যে ভেতরে অনেকগুলো সিন্ধুক রয়েছে এবং যেগুলোর উচ্চতা চওড়ায় 9 ফিট এবং উচ্চতায় 3 ফিট, বেশ কয়েকটি কাঠের সিন্ধুক রয়েছে, সেগুলো খোলা হবে এবং এক একটা করে সিন্ধুক খোলা এবং ভিডিওগ্রাফি করা হবে পুরো বিষয়টা। যদিও সেটা কিন্তু থাকবে কোর্ট মনিটরিং যে কমিটি বা যে টিম কাজ করছে তাদের কাছে। সেই ভিডিওগ্রাফি করার পর, যেহেতু সেই ভাণ্ডারের সংস্কার প্রয়োজন, একটা তো অডিট হবে অবশ্যই, কিন্তু অডিট রিপোর্ট খুব তাড়াতাড়ি যে আসবে তা নয়, কারণ যা পরিমাণ গহনা ওখানে রয়েছে 78 সালে যে রিপোর্ট অনুযায়ী 1333 রকমের অলঙ্কার রয়েছে সব ধরনের। সেখানে সোনার অলঙ্কার রয়েছে, রূপোর অলঙ্কার রয়েছে 12,833 ভরির সোনার অলঙ্কার রয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে 78 সালের অডিট অনুযায়ী, যদিও তা পরবর্তী সময় সেই অডিটের অনুযায়ী যে রিপোর্ট ছিল, তারপরেও কিছু বিভিন্ন সময় প্রভুর গয়না তৈরি করা বা পুরাতন গয়না নতুন করে করার জন্য কিছু অলঙ্কার বের করা হয়েছিল। তাই সেটার অডিট করা এবং পাশাপাশি এখানে একটি ভল্ট বা অস্থায়ী সিন্ধুক করা হয়েছে তার পাশে। সেই সিন্ধুকের ক্ষেত্রে কিন্তু জিনিসগুলোকে স্থানান্তরিত করা হবে, কারণ ভেতরে সংস্কার প্রয়োজন। কিন্তু এর আগে যারা দেখে এসছেন, সেখানে জল চুয়ে পড়ছে, কিছু পাথর ভেঙে গেছে, তাই অবিলম্বে ভেতর ভাণ্ডারের সংস্কার প্রয়োজন, সেই প্রক্রিয়াও কিন্তু হবে। আমি যদি ছবিটা দেখাই, যখন এই মুহূর্তে যে ছবি, সেখানে মা লক্ষ্মী দেবী সেখানে তার সাজ দেওয়ার সে কাজ চলছে এবং অন্যদিকে কিন্তু নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত রয়েছে এবং সর্প বিশেষজ্ঞ, এটা জানিয়ে রাখবো, সর্প বিশেষজ্ঞ তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তার কারণ, এটা শোনা যায় ভেতর ভাণ্ডারে নাকি সাপ পাহারা দেন, এটা কথিত আছে, এটা বলা হয় যে সাপ নাকি ভেতরে থাকেন, তারা পাহারা দেয়। সেই কারণে যদি প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু সর্প বিশেষজ্ঞরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। সব মিলিয়ে পুরীর যে আবহ, যে ভেতর ভাণ্ডারের ছবি কি, সেটা জানার জন্য অধীর আগ্রহে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব শেষ মুহূর্তে যে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম, সুভদ্রা, তারাও কিন্তু রথে এখন একেবারে বোঝা যাচ্ছে। এবং 9:51 থেকে 12:15 পর্যন্ত শুভক্ষণ, সেই শুভক্ষণেই কিন্তু রত্ন ভাণ্ডারের সিন্ধুকে তালা খোলা হবে 1978-এর পর 46 বছর বাদে।